আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের এখানে ভীষণ বৃষ্টি। আপনাদের এখানে কি বৃষ্টি? আর বৃষ্টির দিন হলেই তো ঘরে বসে শুধু এটা ওটা খেতে ইচ্ছে করে। তাই আজকে ভাবলাম বাসায় বানাবো সমোসা। এটা ভীষণই কঠিন কাজ, তারপরও দেরি না করে চলে আসলাম বানাতে। প্রথমেই আটাটা ভালো মতো মাখিয়ে নিচ্ছি, তেলে একটু লবণ দিয়েছি, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিলাম। তারপরে চুলায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ঝুরি করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফাঁকি, তারপরে দিয়ে দিব একটু জিরে ফাঁকি, তারপরে সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, লবণ, তারপরে দিয়ে দিব হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি। এটা দিয়ে অনেকক্ষণ ভরে ভালো মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন তারপরে কিন্তু এরকম একটা কালার এসেছে, এটা ভীষণ মজা হয়েছিল। তারপরে সেই কঠিন কাজ রুটি বেলা। তারপরে এটা হালকা পরিমাণ ছেঁকে নেবেন, যত ছেঁকা কম হবে এটা কিন্তু বানাতে ততই সহজ হবে। আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, একটা রুটি না, আপনারা একসাথে 3টা রুটি বানাতে পারবেন। একটা রুটি বানিয়ে হালকা পরিমাণ আটা, তার উপরে একটু তেল দিয়ে আরেকটা রুটি উপরে দিয়ে তারপরে বেলে নেবেন। এরকম করে 3টা রুটি বেলতে পারবেন। আর এটা কিন্তু ছেঁকা হয় হালকা হালকা, ওঠাতেও ভীষণ সহজ। দেখুন ধরার সাথে সাথে অনেক সুন্দরভাবে উঠে যাবে। এভাবে আপনার 3টা রুটি একসাথে হয়ে গেল। তারপরে একটু আটা গুলিয়ে নিলাম। এখন এটা আমি কেটে নিচ্ছি। এটা কাটতে গিয়ে যে 2 সাইড অংশ বের হবে, আমি কিন্তু ওইগুলো রেখে দিব, কারণ ওইগুলো ভাজার পর মসমসে একটা ভাব আসবে, ওটা আমি মাংসের সাথে অ্যাড করে দেব, যার কারণে সমোসাটা কিন্তু মসমসে হবে। তো দেখুন আমি বাহিরের যে অংশগুলো এটা কিন্তু ভেজে নিচ্ছি, তারপরে এটা গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেলে এটা আমি মাংসের সাথে অ্যাড করে দেব, যার কারণে সমোসা কিন্তু মচমচে হবে। তো এখন সেই কঠিন কাজ সমোসা বানানোটা, এটা আমি কোনোভাবেই পারছিলাম না, তো যেমন পারছি তেমনই বানাচ্ছি। একটু পেঁচিয়ে কোনোভাবে মাংসটা ভরে দিলাম। তারপরে এখন আমি এটাকে ভালো মতো আটকে নেব। আটকানো হয়ে গেলে আমি এভাবেই অনেকগুলো সমোসা বানিয়ে নিচ্ছি, যেভাবে পারছি ওইভাবেই করছি। তো আমার সমোসাগুলো বানানো হয়ে গেলে এখন আমি এটা ভেজে নেব। দেখুন ভাজার পর কিন্তু সমোসাগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুবই মজা ছিল। আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর সমোসা খেতে কার কার ভালো লাগে।